হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গলি ব্লগার বাবলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি বাবলি আজকের ব্লগটা শুরু করে দিলাম। আজ আমি রান্না করছি আলু ফুলকপি দিয়ে রুই মাছের কালিয়া। শীতের দুপুরে এটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ জমে যায়। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি ফুলকপিগুলোকে আমি একটু বড় সাইজের করে কেটে নুন দিয়ে গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি। আর বড় করে আলুগুলোকেও আমি কেটে নিয়েছি। আলু আর ফুলকপি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মশলায় নিয়েছি আদা, হলুদ, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, ওটা এমনি লঙ্কা, আর নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সঙ্গে অবশ্যই একটা টমেটো আছে। মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবারে তেল গরম করে মাছগুলোকে আমি ভেজে নেব। খুব বেশি লাল কড়া করে ভাজবো না, একটু হালকা করে লাল করে আমি ভেজে নেব। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। মাছগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। এই তেলেই কিন্তু আমি পুরো রান্নাটা করব। আমি কিন্তু এতে আর কোনো তেল দেব না। এইবার এই তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকেও কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। বেশ লাল লাল করেই ভাজবো। আর যে কোনো রান্নার সবজিগুলো যদি একটু লাল করে ভাজা যায় তাতে টেস্ট অনেক বেড়ে যায়। আলুগুলো আমার লাল হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিলাম। নিয়ে এই তেলেতেই আবার আমি কপিগুলোকে ভেজে নেব। কপিগুলো কিন্তু অবশ্যই একটু গরম জলে আমি ভাপিয়ে নিই, এতে গ্যাসও যেমন হয় না আর পোকামাকড় যা থাকে ফুলের মধ্যে সব বেরিয়ে যায়। দেখো কপিগুলো আমার লাল হয়ে গেছে। এবার আমি এগুলোকেও তুলে নিচ্ছি। কপি একটু লাল করে না ভাজলে তরকারিতে কোনো স্বাদ আসে না আমার মনে হয়। এবার আমি ফোড়ন দিচ্ছি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। অনেকেই এটা পেঁয়াজ রসুন দিয়ে করে, আমিও করি, কিন্তু আজকে পেঁয়াজ রসুন ছাড়া করব। পেঁয়াজ রসুন দিলে একরকম টেস্ট হয়, আর পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু অন্য রকম স্বাদ হয়। এবার টমেটো দিয়ে দিলাম আর দিচ্ছি ওই মশলাগুলো একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই মশলার পুরোটা দিয়ে দিলাম। ফুলকপি আমার মনে হয় যে পেঁয়াজ দিলে ফুলকপির যে নিজস্ব স্বাদ সেটা যেন আমার মনে হয় কমে যায়। ফুলকপি যে কোনো রেসিপিতে আমি চেষ্টা করি পেঁয়াজটা অ্যাভয়েড করার, তবে কিছু কিছু ক্ষেত্রে তো দিতেই হয়। যেমন এই মাছটাই কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে অন্য রকম স্বাদ হবে, আর পেঁয়াজ রসুন ছাড়া আর এক রকম স্বাদ হবে, একটু হালকা। দিয়ে মশলাটা কষতে কষতেই আমি নুন দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম। নুন আর চিনি দেওয়া, আমি চিনি আন্দাজ মতন যে নুনটা লাগে সেটাই দিয়ে দিই আমি এই মশলা কষবার সময়। নুন আর চিনি দিয়ে আমি এবার মশলাটাকে বেশ ভালো করে কিছুক্ষণ কষবো, যতক্ষণ তেল না ছাড়বে সমানেই কষতে থাকবো। এই কষতে কষতেই মধ্যিখানে আমি দিয়ে দেবো কিছু ছাড়ানো কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলো মশলার সঙ্গে কষলে না খেতে বেশ ভালো লাগে। এগুলো অবশ্য আমারই আইডিয়া, অনেকের হয়তো অন্যরকম ভাবতে পারি, কিন্তু আমি এভাবে করি, আমার বেশ ভালো লাগে। এবার ওই ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো ওই মশলার ভেতর দিয়ে দেবো। মশলার থেকে দেখো বেশ অনেকটা তেল ছেড়েছে। এই সময় আমি ওই ভাজা আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম। আলু আর ফুলকপিটা দিয়ে আমি কিন্তু ভালো করে মশলাটার সাথে কষতে থাকবো, যাতে ফুলকপির গায়ে বেশ ভালোভাবে মশলাগুলো লেগে যায়। খুব ভালোভাবে কষা হয়ে গেলে দেখো বেশ সুন্দর কষা হয়ে গেছে মশলার সাথে। আলু ফুলকপি বেশ ভালো করে মিশে গেছে। এই স্টেজটাই কিন্তু যে কোনো রান্নায় টেস্ট আনার পক্ষে ভীষণ জরুরি, মশলাটার সাথে সবজিগুলো ভালো করে মিশে যাওয়া। আর এবার দিয়ে দিচ্ছি আমি গরম জল। অবশ্যই ফুলকপির যে কোনো তরকারিতে গরম জল ইউজ করাটা ভীষণ ভালো, মানে এতে টেস্টটা খুব ভালো থাকে। গরম জলের জন্য আমি সমস্ত রান্নাতেই, মানে ফুলকপির রেসিপিতে গরম জল দিই। একটা ঢাকা দিয়ে মিনিট 5 ওয়েট করব। 5 মিনিট বাদে ঢাকাটা আমি তুলে নিলাম। আলুটা অর্ধেক সেদ্ধ হয়েছে, কপিটাও হালকা হালকা সেদ্ধ হয়েছে। এই সময় আমি মাছ ভাজা দুটো দিয়ে দিলাম। যেহেতু এটা পেটির মাছ সেই জন্য এই সময় দিলাম, আর যদি দাগার মাছ হতো তাহলে আমি আগেই দিয়ে দিতাম। এইবার আমি এটাকে ঢাকা দিয়ে, আলুগুলো দেখো আরেকটু সেদ্ধ হবে, ঢাকা দিয়ে দেবো। দিয়ে আরও 5 মিনিট আমি এটাকে ফুটতে দেব। তো বন্ধুরা, যারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছো একটা লাইক দিয়ে দাও, আর নতুন বন্ধুদের স্বাগত জানাই, তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।
দেখো 5 মিনিট হয়ে গেছে, আমার কিন্তু এটা অলমোস্ট রেডি। আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিও আমি এতটাই রাখবো। এইবার আমি দিয়ে দেবো একটু গরম মশলা। আমি শাহি গরম মশলা ইউজ করি, সেই গরম মশলাটাই দিয়ে দিলাম। তোমরা বাটা গরম মশলাও দিতে পারো। আর দিয়ে দিলাম একটু ঘি। ব্যাস, একদম কমপ্লিট আমার আলু ফুলকপি দিয়ে রুই মাছের কালিয়া। কেমন লাগলো বলো, ভালো লাগলে লাইক দিও।